সমুদ্র মন্থন করতে করতে সমুদ্র থেকে এক অত্যাশ্চর্য রূপধারী সুদর্শন পুরুষ ধন্বন্তরী তিনি অমৃতের কলস হাতে নিয়ে সেখানে আবির্ভূত হলেন। যেই না অমৃতের কলস উত্থিত হয়েছে, এবার অসুরগণ ছুটে এসে সেই অমৃতের কলসটা হরণ করে নিলেন। দেবতারা চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। অসুরদের অত্যাচারে এমনিতেই সকল শান্তি নষ্ট হয়ে যায়, তারপর তারা যদি অমৃতের অধিকারী হয় তবে তো আর জগতে শান্তি থাকবে না। ভগবান তাদেরকে আশ্বস্ত করলেন, তোমরা চিন্তা করো না, অমৃত তোমরাই পাবে। এদিকে অসুরেরা অমৃতের কলসটা যেই না হরণ করে নিয়েছেন, এবার তাদের নিজেদের মধ্যেই কলহ বেঁধে গেছে। ও বলছে আমি আগে খাবো, ও বলছে আমি আগে খাবো, ও বলছে আমি আগে খাবো, কলহ বেঁধে গেছে। কেউ কেউ আবার বলছে আয় তুই কেন খাবি, দেবতারাও সমান পরিশ্রম করেছে, দেবতারাও সমান ভাগ পাবে। এই বলে পুরো ঝগড়া বেঁধে গিয়েছে। আর ভগবান তো সবই জানেন, অসুরদেরকে অমৃত দেওয়া যাবে না, তবে জগতের শান্তি বিনষ্ট হবে। তাই ভগবান আজ কি করেছেন জানো? ভগবান মোহিনী মূর্তি ধারণ করেছেন। বলে মোহিনী ভগবান কি, ভগবান আজ মোহিনী রূপ ধারণ করেছেন। আর ধারণ করে যেই না অসুরদের সামনে এসে দাঁড়িয়েছেন, অসুরেরা এবার সবাই সেই মোহিনী রূপী ভগবানকে লাভ করতে চাইছে। একজন আরেকজনের নিন্দা করতে আরম্ভ করেছেন। কেউ বলছেন ও নারী কে তুমি, আমার মতন সুদর্শন পুরুষ জগতে আর একজন খুঁজে পাবে না, এরা 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 এদের এদের কথা আর বলো না। সবাই সবার নিন্দা করতে লাগলেন। স্বজন ভাব ভুলে গেল অসুরেরা, মোহিত হয়ে গেল ভগবানের সেই রূপের প্রতি। সবাই যখন কলহ করতে লাগলো, কলহ করতে করতে অসুরেরা কি করলেন জানো? ভগবানের হাতে সেই অমৃতের কলস তুলে দিয়ে বললেন, ও সুন্দর রমণী, আমরা তোমার হাতে এই অমৃতের কলস তুলে দিলাম, তোমার যাকে ইচ্ছা হয় তুমি তাকে এই অমৃতের কলস প্রদান করো, আমরা কেউ তোমায় বাধা দেব না। ভগবান এবার কি করলেন জানো? সবাইকে সারি সারি বসালেন আর বারবার করে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, দেখো তোমরা কিন্তু আমার হাতে অমৃতের কলস তুলে দিয়েছো, তোমরা কিন্তু বলেছো আমি যা করবো তোমরা তাই মেনে নেবে, তবে আমি যা করবো তাই কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। অসুরেরা ভগবানের মোহিনী রূপে এমন ভাবে মোহিত হয়েছিল যে তারা এক বাক্যে সবাই স্বীকার করলেন, বেশ তুমি যা করবে আমরা তাই মেনে নেব। ভগবান এবার সবাইকে সারি সারি বসালেন আর অমৃতের কলস হাতে নিয়ে ভগবান এবার অসুরদেরকে পরিত্যাগ করে দেবতাদেরকে সেই অমৃত পান করিয়ে দিলেন। কিন্তু অসুরেরা যেহেতু সংকল্পবদ্ধ ছিল, যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই তারা বাধা দিতে পারল না। এইভাবে ভগবান দেবতাদের মধ্যে অমৃত বন্টন করে দিলেন।